ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। প্রধানমন্ত্রী সফর করছেন, তিনি মেগা প্রচার করছেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কিন্তু এরই মাঝে কোথাও কি অস্বস্তিতে রাজ্য বিজেপি? কারণ ঝাড়গ্রামের যিনি বিদায়ী সাংসদ কুনার হেমব্রম, তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়ার কথা ঘোষণা করেছিলেন। আজ তিনি তৃণমূলে যোগ দিলেন। বিদায়ী সাংসদ কুনার হেমব্রম তিনি আজ তৃণমূলে যোগ দিলেন। নয়াগ্রামের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে শাসক দলের পতাকা তুলে নিলেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি গয়া দণ্ডপাট। গয়া, যখন প্রথম প্রার্থী তালিকা প্রকাশ হয়েছিল বিজেপির, সেখানে ঝাড়গ্রামের নাম ছিল না, তাই প্রথম একটা কুনার হেমব্রমকে নিয়ে প্রশ্ন উঠতে থাকে যে সে টিকিট পাবে কি পাবে না। তার মধ্যে কুনার হেমব্রম তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়ার কথা ঘোষণা করেছিলেন। আজকের এই তৃণমূলে যোগদান, যেখানে এখনো ঝাড়গ্রামে ভোট হয়নি, সেটা কতটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, গুরুত্বপূর্ণ তো অবশ্যই, কারণ বিজেপি তিনি বিদায়ী সাংসদ ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের। এর আগে তিনি বলেছিলেন ব্যক্তিগত কারণ দেখে তিনি বিজেপি সাংসদ পদ ইস্তফা দেননি, কিন্তু তিনি দল ছাড়ার কথা ঘোষণা করেছিলেন। তিনি জানতেন যে তিনি টিকিট পাচ্ছেন না ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে, তাই তিনি দল ছাড়ার কথা বলেছিলেন। এবং যখন এখানে প্রভাত টুডুকে ক্যান্ডিডেট করা হলো, তারপরে তিনি তৃণমূলের হয়ে প্রচার করবেন বা বিভিন্ন একটা গুঞ্জন শুরু হয়েছিল। কিন্তু আজকে এই যে অভিষেক ব্যানার্জি যে গোপীবল্লভপুরের যে সভা করছেন, সেই সভাতে কুনার হেমব্রমে তৃণমূলে যোগদান একটা বিজেপির কাছে বড় ধাক্কা। এবং আগামীকাল ঝাড়গ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও সভা রয়েছে। তার আগে ঝাড়গ্রামে সাংসদ তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় অনেকটাই বিজেপিকে এখানে ধাক্কা পেতে হবে। একদম অনেকটাই বিজেপিকে ধাক্কা খেতে হবে, কারণ এই কুনার হেমব্রম তার টিকিট পাওয়া নিয়ে কোথাও একটা প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছিল। 2019-এ ঝাড়গ্রামে তিনি বিজেপির হয়ে সাংসদ হয়েছিলেন, কিন্তু 2021-এর যদি রেজাল্ট দেখা যায়, ঝাড়গ্রামে সেরকম আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি। সেখানে কোথাও কি অস্বস্তিতে ছিলেন কুনার হেমব্রম। এমনকি গত পঞ্চায়েত ভোট যেখানে হয়েছে, সেখানে বেশ কিছু জায়গায় বিজেপিকে নড়বড়ে অবস্থায় দেখা গিয়েছিল। সেক্ষেত্রে কুনার হেমব্রমের টিকিট পাওয়া নিয়ে কোথাও একটা প্রশ্ন উঠতে শুরু করেছিল। তাই আগে ভাগেই কুনার হেমব্রম তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়ার কথা ঘোষণা করেছিলেন। কিন্তু সেই শেষটা কোথায় হলো? ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি দল ছাড়ার কথা ঘোষণা করেছিলেন বিজেপির বিদায়ী সাংসদ, কিন্তু তিনি আজ অভিষেকের সভা থেকে রাজ্যের শাসক দলের পতাকা হাতে তুলে নিলেন। যখন ঝাড়গ্রামে এখনো পর্যন্ত ভোট নেই, এখনো পর্যন্ত ঝাড়গ্রামে ভোট হয়নি, এবং আগামীকাল ঝাড়গ্রামে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তার আগে কুনার হেমব্রম তার এই শাসক দলের যোগদান স্বাভাবিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে করছেন অনেকে। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ দা, আপনার সঙ্গে আমি টিভি 9 বাংলা থেকে শর্মিষ্ঠা কথা বলছি। যিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়ার কথা ঘোষণা করেছিলেন, তিনি আজ তৃণমূলে যোগ দিলেন, যখন ঝাড়গ্রামে এখনো ভোট হয়নি, যখন আগামীকাল সেখানে প্রধানমন্ত্রীর সভা রয়েছে। সেটা কি কোথাও বিজেপিকে অস্বস্তিতে রাখছে? কোনো অস্বস্তিতে নেই, বরং আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কুনার হেমব্রম যদি পারফর্মিং এমপি থাকতো, তাহলে তাকে তো দল টিকিট দিত, তাকে বলতে হতো না ব্যক্তিগত কারণ দেখিয়ে আমরা তাকে দল ছেড়ে দেওয়ার জন্য। অনেক আশা নিয়ে কুনার হেমব্রমকে টিকিট দেওয়া হয়েছিল। উনি একজন ফর্মার আইআইটিয়ান, কিন্তু গত 5 বছরে একজন এমপি হি হ্যাজ ফেল্ড, উনি ব্যর্থ হয়েছিলেন, সেজন্য দল তাকে টিকিট দেয়নি। উনি যারা এ ধরনের বাদ পড়া যারা মানুষজন আসেন, যারা নিজেদেরকে উন্নয়নের পরাকাষ্ঠায় বিকশিত ভারতের যে সংকল্পে নিজেদের সামিল করতে পারেন না, তাদের একমাত্র আশ্রয়স্থল তৃণমূল কংগ্রেস, চোরেদের আশ্রয়স্থল তৃণমূল কংগ্রেস, লম্পটদের আশ্রয়স্থল তৃণমূল কংগ্রেস। তো কুনার বাবু তার নিরাপদ আশ্রয় যেখানে মনে করেছেন সেখানে গেছেন। আমাদের কিচ্ছু ইতর বিশেষ হবে না। ডক্টর প্রণব টুডু, যিনি কিনা সরকারি চাকরি ছেড়ে, অবসরের পর না, সরকারি চাকরি ছেড়ে আমাদের প্রার্থী হয়েছেন, তিনি ঝাড়গ্রামের আগাম সাংসদ হচ্ছেন। আপনারা বরং ভবিষ্যতের যিনি সাংসদ আছেন প্রণব টুডুকে আগাম অভিনন্দন জানান। ধন্যবাদ। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইস্কন, ভারত সেবাশ্রম এবং রামকৃষ্ণ মিশনে মহারাজদের নিশানা করে বলেছিলেন যে কেউ কেউ রাজনীতি করছে। সেই পুরুলিয়ার সভা থেকে আজ মুখ্যমন্ত্রীকে পাল্টা জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোট ব্যাংকে খুশি করতে আধ্যাত্মিক গুরুদের অপমান করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন আজ পুরুলিয়ার সভা থেকে প্রধানমন্ত্রী, শোনা যাক। बंगाल की मुख्यमंत्री इस्कॉन वालों को, रामकृष्ण मिशन वालों को, भारत सेवाश्रम के सन्यासियों को खुले तौर पर धमका रही है, खुले मन से चेतावनी दे रही है। दुनिया भर में
इन मिशन से जुड़े वाले लाखों अनुयायी आज पूरी दुनिया में रहते हैं और इनका मकसद सिर्फ और सिर्फ लोगों की सेवा करना है। बंगाल की सरकार ने उन पर उंगली उठाई, उनका नाम लेकर धमका रही है। इतनी हिम्मत सिर्फ अपने वोट बैंक को खुश करने के लिए, उन्हें साधने के लिए टीएमसी इतने निचले स्तर पर उतर आई है। গতকাল মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন তা তো শুনবোই, কিন্তু আজকে প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর তৃণমূল কংগ্রেস তারাও তো চুপ করে বসেনি, তাদের বক্তব্য শুনবো, শুনুন। হ্যাঁ, কেউ কেউ করে না, সব সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ, ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে, আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল, আপনাদের অস্তিত্ব নিয়ে, স্বাধিকার নিয়ে, তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম। যেমন আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে, ইসকনও মনে রাখবেন 700 একর জমি দিয়েছি। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন করবে সাধু সন্তরা এই কাজ? কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে, শ্রদ্ধা করে। ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ, ওদের যারা মেম্বার হয় তাদের নাম যারা দীক্ষা নেয়, তাদেরকে আমি ভালোবাসতে পারি, আমি দীক্ষা নিতে পারি, কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনোদিনও, এটা আমি জানি। তাহলে আমি অন্যকে কেন ভোট দিতে বলবো? কেউ কেউ ভায়োলেট করছে, সবাই নয়। কিন্তু মনে রাখবেন, স্বামী বিবেকানন্দের বাড়িটাই থাকতো না, আপনাদের এই মেয়েটা যদি বেঁচে না থাকতো। ধর্মীয় মেরুকরণের রাজনীতি নরেন্দ্র মোদী করেন, মমতা বন্দ্যোপাধ্যায় করেন না। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ধরনের মানুষদের এবং এই ধরনের সংস্থাগুলোকে কিভাবে শ্রদ্ধা করতে হয় সেটা নরেন্দ্র মোদীর কাছ থেকে শিক্ষা নিতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকৃত ত্যাগী মানুষ যারা গেরুয়া পরে তাদেরকে সম্মান করেন, ওই ভোগী মানুষ যারা যোগী হয়ে গেরুয়া পরে তাদের জন্য কোনো মেকি সম্মান আমাদের নেই। আমাদের যেটা আমরা যা ডিসিশন নেব ওটা হেডকোয়ার্টার থেকেই আমাদের হয়। আমরা নিজেরা এখানে কোনো ব্রাঞ্চ এভাবে ডিসিশন নিতে পারে না, আমাদের এইটাই নিয়ম। মানে মমতা ব্যানার্জির ব্যাখ্যা করব বলতে ওটা পাগলি যাকে বলে, সে একটা পাগলি, তার কথার কিছুই ঠিক নাই। প্রাইম মিনিস্টারকে উল্টা পাল্টা কথা, যেটা হওয়া উচিত না, এটা মুখ্যমন্ত্রী যা বলা উচিত সেটা সেভাবে বলে না। এটা মাথা খারাপ ছাড়া আর কি হতে পারে? কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে তার কাছে ধমকের পর এখনো পর্যন্ত নিজের অবস্থানে অনড় অধীর চৌধুরী। মমতার নেতৃত্বে কংগ্রেসকে বাংলায় খতম করা হয়েছে মন্তব্য অধীরের। কি বলছেন শুনবো। এখানে মমতা ব্যানার্জিকে আমরা কোনো মতে খাতির করতে পারবো না, এটা এর মধ্যে কোনো আমার দ্বৈত কোনো ভাবনা নেই, এর মধ্যে আমার কোনো মানে নেই, মানে এটা হেজিটেশন নেই। এ বাংলায় যে মহিলা আমাদেরকে খতম করেছে তার সঙ্গে আমি দোস্তি করতে পারি না। সিপিএম আর এই কংগ্রেস আর সিপিএমের বিরোধিতা করি। এই বাংলায় কংগ্রেস সিপিএমকে হত্যা করেছে আর দিল্লিতে ইন্ডিয়া জোটের সঙ্গে আছে, কথা মমতা বলছে। তা মমতা যদি বলতে পারে দিল্লিতে ইন্ডিয়া আর এ বাংলায় নো ইন্ডিয়া, তাহলে আমরাও একই কথা বলছি, আমি তো একই কথা বলছি, কে কী বলছে জানি না। এ বাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে কংগ্রেসকে খতম করা হয়েছে। তাই কংগ্রেসের কর্মী হিসাবে, একজন ফুট সোলজার হিসাবে এই মমতা ব্যানার্জির সঙ্গে আমরা এই বাংলায় যেখানে প্রতিদিন অত্যাচারিত হচ্ছি সেখানে কখনো আমরা তার দয়া নিতে পারি না। এখানে লড়াইটা নৈতিকতার, এখানে লড়াইটা আমাদের কংগ্রেস পার্টিকে রক্ষা করার, এখানে লড়াইটা অত্যাচারীর বিরুদ্ধে, অত্যাচারিত
মানুষের লড়াই। আমি কংগ্রেসের একজন কর্মী, আমি কংগ্রেসের একজন দায়িত্বে আছে রাজ্যে, আমার দায়িত্ব পার্টিটাকে বাঁচানো, সেই কাজ তো করতেই হবে আমাকে। আমি ধর্মচ্যুত হতে পারবো না, ধর্মচ্যুত এসেন্সে রাজনৈতিক ধর্মচ্যুত হতে পারবো না। গতকাল মমতার পাশে দাঁড়িয়ে অধীরকে ধমক দিলেন কংগ্রেসের হাইকমান্ড মল্লিকার্জুন খার্গে। আর খার্গের এই বক্তব্যের পরই আজ কি ছবি ধরা পড়ল? প্রদেশ কংগ্রেস ভবনের বাইরে মল্লিকার্জুন খার্গের ছবিতে কালি। কলকাতায় প্রদেশ কংগ্রেস ভবনের বাইরে মল্লিকার্জুন খার্গের ছবিতে কালি লাগানোর অভিযোগ, এবং সেখানে তৃণমূলের দালাল বলে লেখা রয়েছে। ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী। তড়িঘড়ি এই 3টে হোর্ডিং সরিয়ে দেওয়া হয়, মুছে ফেলা হয় কালি, এমনকি দুধ দিয়ে এই হোর্ডিং ধোয়া হয়। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।